নমস্কার। আজকে আমি দেখাবো আপনাদের এই যে ভ্যালিড আননোন বা ডিজিটাল সিগনেচার যেটা ভ্যালিড আননোন হয়ে আছে এটাকে সিগনেচার ভেরিফাই করবেন। তো এইগুলো বিশেষ করে কি হয় অনলাইন থেকে যেসব আধার কার্ড ডাউনলোড করা হয়, আধার কার্ড বা রেশন কার্ড বা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করলে অনেক সময় কি হয় এই যে ভ্যালিড আননোন এই সিগনেচারটা ভেরিফাই থাকে না। এইভাবে যদি আপনারা কেউ এটাকে প্রিন্ট করে কোথাও জমা দেন তখন সেটাকে গ্রাহ্য হয় না বা গ্রহণযোগ্য হয় না। সেটাকে বলে এটাকে ভ্যালিডেট করে নিয়ে আসুন। তো এইটা আপনি কিভাবে নিচে থেকে করবেন বা নিজের কম্পিউটার থেকে করবেন, সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে Chrome ব্রাউজারে গিয়ে Adobe Reader বলে সার্চ করতে হবে। সার্চ করার পরে যে ফার্স্টে যে সাইটটা আসবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন, নিচে অনেকগুলো অপশন যেগুলো দিয়ে দিয়েছে, Adobe Reader এর ভাগ যেগুলো আছে, দরকার নেই। এগুলো সব আনচেক করে দিবেন। আনচেক করে দিয়ে Adobe Readerটাকে কেবলমাত্র এটাকেই ডাউনলোড করবেন। এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি যেই ফাইলটাকে ভ্যালিড করতে চান বা ডিজিটাল সিগনেচারটাকে ভেরিফাই করতে চান, আপনি সেটা সেই ডকুমেন্টসটা এখানে ওপেন করবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল আছে, তো দেখুন আমি এটাকে ওপেন করে নিয়েছি। যেহেতু এটা একটা আধার কার্ড, আধার কার্ডটাকে ভ্যালিড করতে হবে। এটা ভ্যালিড আননোন হয়ে আছে। তো এটাকে ভ্যালিড করার জন্য এই যে ভ্যালিড আননোন লেখা আছে না, এর উপরে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সিগনেচার প্রপার্টি লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভ্যালিড সিগনেচার আছে এটার উপরে একবার ক্লিক করে দেখবেন, যদি হয় হয়ে যাবে। এই ভ্যালিডেট সিগনেচারে যদি না হয়, সো সাইনার সার্টিফিকেট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে যে ট্রাস্ট বলে লেখা আছে এটার উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো টিক চিহ্ন, অনেকগুলো ক্রস চিহ্ন দেখাবে। তো অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেটস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পরে এইখানে যে আছে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্টিফিকেট ডকুমেন্টস যে আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে ৩টা চেক মার্ক আছে, এই চেক মার্কের ৩টাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে করবেন। এখানে নিচে দেখবেন ওকে লেখা দেখাচ্ছে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভ্যালিডেট সিগনেচার আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে সিগনেচার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই যে আপনাদের সিগনেচারটা ভেরিফাই থাকে না, এটা আপনারা সিগনেচার ভেরিফাই করতে পারবেন। তো এটাতে সিগনেচার ভ্যালিডটা তো এটাও আপনারা করে নিলেন। কিন্তু মেন যেটা হচ্ছে, এটা তো সিগনেচার ভ্যালিড, এটা তো যেটা সিগনেচার আননোন ছিল, এটা সিগনেচার ভ্যালিড তো হয়ে গেল। এরপর যেটা মেন, সেটা কিন্তু না করলে আপনারা এটা সেভ করতে বা প্রিন্ট করতে পারবেন না। তো মেনটা হচ্ছে কি, আপনারা ভাবলেন কি যে এটা সিগনেচার ভ্যালিড হয়ে গেল, তার মানে কি যে আমার বা সিগনেচার ভেরিফিকেশন হয়ে গেল? কিন্তু না। আপনি এটাকে পিডিএফটাকে সিগনেচার ভেরিফিকেশন করলেন ঠিক আছে। এটাকে তো সেভ করতে হবে। না সেভ করলে আপনি এটাকে কি করে আপনি প্রিন্ট করবেন? বা আপনার এই সিগনেচারটা থাকবে কি করে? তো এটার জন্য আমার যেহেতু এই সিস্টেম বলতে আমার যে Adobe Acrobat টা, এটার সেটিংটা করা আছে অটোমেটিক সিগনেচার ভেরিফিকেশন। ঠিক আছে? এটার আমরা এই অপশনটাকে আমরা অনেবল করলাম। আমার এই সিস্টেমে যত সিগনেচার ভেরিফিকেশন আননোন এর যেরকম ডকুমেন্টস আসবে অটোমেটিক এখানে দিলে এটা অটোমেটিক সিগনেচার ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এটা সেভ করে আপনি যখন কোনো কাস্টমারকে বা কাউকে দিবেন বা নিজে কোথাও ফোনে নেবেন, সেটা তো সিগনেচার ভেরিফিকেশন থাকতে হবে। তো সেটার জন্য আপনাকে এই যে প্রিন্ট আছে না? এই প্রিন্টের উপরে ক্লিক করতে হবে। এই প্রিন্টের উপরে ক্লিক করার পরে এখানে যে দেখুন প্রিন্টার বলে আছে মাইক্রোসফট প্রিন্ট অ্যান্ড পিডিএফ। এটা কিন্তু এই মাইক্রোসফট প্রিন্ট অ্যান্ড পিডিএফ এটা রাখতে হবে। রাখার পরে এখানে প্রিন্ট অপশন আছে। এই প্রিন্টে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম প্রসেসিং দেখাবে। তারপরে আপনি ধরুন আমি ডেস্কটপেই এটাকে সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করলাম। টাইপ কি থাকবে? সেভ টাইপ পিডিএফই থাকবে। নামটা আমি দিয়ে দিলাম ১, ২, ৩, ৪ দিয়ে সেভ করলাম। এরপরে এই যে নিচে আমার ১, ২, ৩, ৪ যেটা এসছে এইটা। এই যে ১, ২, ৩, ৪ টা এসছে। এটা কিন্তু আপনি প্রিন্ট করে কাউকে বা এই হার্ড ডকুমেন্টসটা এটা কাউকে ফোনের মাধ্যমে শেয়ার করতে পারেন বা কাউকে আপনি দিলে তখনই এটা সিগনেচার ভেরিফিকেশন অ্যাক্টিভ হয়ে থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে সিগনেচার যদি ভ্যালিডেট বা ভেরিফাই না থাকে সেটাকে ভেরিফাই করতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছবে।